মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনে একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনে কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতে একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের যে সব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সময় থাকতেন বেকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো তার চেয়েও বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে। সকলের হৃদয় দুকুল ছাপিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসায়। কোমল তুষারে মানুষ প্রতি মানুষের ভালোবাসা, সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার মাত্রাটা ছিল অনেক গুণ বেশি, যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসার নজির তো বয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী, তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি পালনীয়। ঈদ মানে তো খুশি আর খুশি, আনন্দের টল। সবাই জন্য চাই ঈদের আনন্দ, সমান খুশি। কিন্তু চাইলে কি সব হয়? কিছু ব্যতিক্রম তা থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় এক ঈদের নামাজ শেষ করে পেয়েছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন মাঠে এক কোণে বসে কাঁদছে একটি তুলতুল কোমল শিশু। এই খুশির দিনও কান্না। অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হৃদয়ে বেদনা ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবীজি রাহমাতুল লিল আলামিন। ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল হৃদয় জেগে উঠল তার মর্ম বেদনায়। তিনি পরম আদরে শিশুটিকে ভারী নিয়ে গেলেন। হযরত আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটি পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বলছেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমারই তোমার অভিভাবক। কি খুশি তো! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। এক বিরল দৃষ্টান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতিমদের প্রতি এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীন স্তরে প্রতি ছিলেন সদা সগাত ও দরদি। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট হয় না, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন খাদেম বা চাকর ছিলেন, একজন হযরত জাহিদ আর একজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মনিবল সুলভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশ কঠোরতাও দেখাতেন না, বরং আপন মনে পরিবারের সদস্য মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবন যাপন করতেন,
কি আশ্চর্য ব্যাপার! আজকের দিনও যা কল্পনা করা যায় না। হযরত জাহিদ রাদিয়াল্লাহু তাআলা কথাই বলি না কেন, ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। যখন তার পিতামাতার সন্তান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা তাকে নিতে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? জাহিদ রাদিয়াল্লাহু সাল্লাম বললেন, সাথে সাথেই বললেন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না, না কখনো যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু সাল্লাম তিনি 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একটি দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি। এমনই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার, এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা, এমনই তার উদারতা ছিল, দয়া ও মমতা। আমি সাগরের চেয়ে অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতে এমন হৃদয় অধিকারী হতে হবে আমাদের, যে হৃদয় হবে ভালোবাসার পূর্ণ, মমতায় তৈমুর, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত, সাগরের চেয়েও বিশাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় একটি ঘটনা বলেছিলেন। নবীজির মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বড়ই কষ্টের ভিতর আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায় নাই আর কোনোদিনও অনুমতি চাইবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। আর সে ফেরেশতার নাম হলো মালাইকুল মউত। মালাইকুল মউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান মোবারকের কাছে এসে সালাম দিলেন, বলেন, ইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়ার আমার লাগবেও না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলছেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, মালাইকুল মউত, আমিও যদি অনুমতি না দেই? মালাইকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, বলছেন যদি অনুমতি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোসল মুবারকের সময় সহবাসের করিমা চিন্তা করতে লাগলেন এবং পরস্পর আলোচনা করতে লাগলেন যে যেভাবে অন্য লোকেদের কাপড় খুলে গোসল দেওয়া হয়, হুজুর কি সেভাবে কাপড় মোবারক খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে? এ বিষয়ে হঠাৎ সবার মুখে গুমে অভিভাব হলো। সেই সবার সাথে মাথার বুকের উপর ঝুঁকে পড়ল। অতঃপর সবার কোনো একটি আওয়াজ আসলো। কোনো একজন বলছিল, তোমরা জানা না ইনি কে? সাবধান, ইনি আল্লাহর রাসূল, ওনার কাপড় খুলবে না, ওনাকে কাপড় সমেত গোসল দাও। অতঃপর সবার চোখ খুলে গেল এবং হুজুরকে কাপড় সমেত গোসল দেওয়া হয়। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান সাবার থেকে আলাদা, বৈশিষ্ট্যময়। তার অনুরূপ কোনো ব্যক্তি হতে পারে না। তার জিন্দেগি বেচাল শরীফ, গোসল শরীফ, তার রওজা মুবারক শান, মোটা কথা, তার প্রতিটি বিষয় বৈশিষ্ট্যময়। কোনো ব্যক্তি কোনো বিষয়ে তার অনুরূপ হতে পারে না।
তথ্যসূত্র মাওয়াবের লদুন্নি 308। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট একবার ভিক্ষুক আসছিল। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহ বিশ্বাস করি না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে ভিক্ষুকের কাছে থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমায় খেতে দিব না। ভিক্ষুক দরজা থেকে বেরিয়ে মাত্র আল্লাহ তাআলা ততক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা রুটি ফিরিয়ে নিলে যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল। যার ঈমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখলো। মেয়েটিকে রাখলো, বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজন মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য। কাজী মেয়েটি দেখে নিজেই পছন্দ করে ফেললো এবং বলল, ও তো রাখাল, আমি তোমাকে বিয়ে করব। এতে রাখাল কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনই বাদ, আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল, কাজী, পুলিশ এই তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল। মেয়েটি এবার বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজন এক কাজ করো, আমি দৌড় দিব আর তোমরা আমার পেছনে দৌড়াবে। যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটলো এবং তারা পিছনে তিনজনে ছুট দিল। ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল। তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল। বন্ধুরা, ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়ার সব, যার সৌন্দর্য আমরা যে দেখি সেই মুগ্ধ হয়ে যায়। তার পেছনে পেছনে ছুটতে থাকি, কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনে কবরের গর্তে এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখিরাতে লোভী হওয়ার তৌফিক দান করুন, আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর অবিস্মরণীয় ঘটনা। নবীজির জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হযরত আলী একদিন একটি লোহবর্ম হারিয়ে যায়, পান একজন ইহুদি। তাও সেই ইহুদি কুফার বাজারে লোহবর্মটি বিক্রি করছে। হযরত আলী নিজের লোহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন, লোহবর্মটি তো আমার, আমি এটা কারো কাছে বেচিওনি, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠে থেকে অমুক দিন অমুক স্থানে গড়ে পড়েছিল, সুতরাং লোহবর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হযরত আলী বলছেন, লোহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজপ্রধানের তর্কের সমাধান হচ্ছে না। হযরত আলী বললেন, চাইলো তাহলে বিচারপতি আদালতে আইন লড়াই সমাধান করি আসি। উভয় মদিনার বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আদালতে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিচারপতি জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে একটি বর্মটি দেখা পাচ্ছেন, সেটা আমার। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়েছিল। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বললেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলে তা রয়েছে। দখল যার সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইয়া বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুরবুন সাক্ষী।
বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমিরুল মুমিনিন পিতার পক্ষ থেকে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষ থেকে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইদির পক্ষ থেকে রায় দেন। আইন লড়াই হেরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তবে জয় হয়েছে ইসলামের রায় গুণে। সেদিন এই ইহুদি বলছিল, আমিরুল মুমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইল মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলামের সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা ও রাসূল। আমিরুল মুমিন, এই লৌহবর্মা আপনার রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা ও নাস্তিক পণ্ডিত হযরত ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা এর সাথে এক নাস্তিক পণ্ডিত বিতর্ক। একবার আল্লাহ অস্তিত্ব অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হযরত আবু হানিফ রাদিয়াল্লাহু তাআলা এর মুনাজের হয়েছিল। মুনাজেরার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। এত বড় ইমাম সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ে মুনাজের দেখার জন্য শত্রু মিত্র যথাসময়ে মুনাজের স্থানে সমাবেত হয়ে গেল। নাস্তিক লোকটি যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু হযরত ইমাম আজম নির্ধারিত সময়ে অনেক দেরিতে সমাবেশ তাশরিফ আনলেন। নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞেস করলেন, আপনি এত দেরি করলেন কেন? তিনি বললেন, জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল, সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারা একটি বৃক্ষ ছিল। দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল, এরপর নিজেই তক্তার পরিণত হলো এবং অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটা নৌকা হয়ে গেল। সেই নৌকা নিজের নদীতে নেমে গেল এবং নিজের নদী এপার থেকে ওপার যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতে ছিল। এই দৃশ্যটি দেখে গিয়ে আমি দেরি হয়ে গেল। নাস্তিক পণ্ডিত এটা শুনে আত্র হাসি দিল এবং বলল, আপনার মতো একজন বহুযুগ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার। এইরকম কি নিজে নিজে কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুই হতে পারে না। হযরত ইমাম আজম বললেন, এটা তো কোনো কাজই না, আপনার মতো তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয়। এই পৃথিবীতে আসমান, চাঁদ, সূর্য, তারকাবাজি, বাগান সমূহ, রং বেরং এর নানা রকম ফুল, সুমিষ্ট ফলে, পাহাড় পর্বত, জীব জন্তু, মানব দানব সব কিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে। যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতে তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজে তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কিছু হতে পারে না। নাস্তিক পণ্ডিত তার বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। শাবক, এই বিশ্বের নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছেন যার নাম আল্লাহ। আল্লাহ অস্তিত্বকে অস্বীকার করা যুক্তি ও বিপরীত তত্ত্বসূত্র। আমিন।